প্রথম আলো এবং ডেইলি স্টার এই মানব সভ্যতার, এই আধুনিক মানব সভ্যতার যুগে দুইটা কলঙ্কজনক পাঠ। ওসমান হাদি ভাইকে হত্যা করেছে বাংলাদেশের কালচারাল ফেসিস্টরা। প্রথম আলো আর ডেইলি স্টার এটা ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার আমল থেকেই এটা খুনি হাসিনার হয়ে কাজ করেছে। তারা হচ্ছে ভারত পূজারী, ইসলাম বিদ্বেষী। প্রথম আলো এবং ডেইলি স্টার এই মানব সভ্যতার, এই আধুনিক মানব সভ্যতার যুগে দুইটা কলঙ্কজনক পাঠ। এরা রাষ্ট্রের নয়, এরা রাষ্ট্র নয়, এরা সারা পৃথিবীতে মব সৃষ্টি করে, এরা গুজব সৃষ্টির কারখানা। আমি বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই ডেইলি স্টার এবং এই প্রথম আলো, যে পন্দের আলো আর এই যে দিল্লি স্টার, এই দুইটাকে যেন বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এই বাংলাদেশে, এই আধুনিক বাংলাদেশে, এই সভ্য একবিংশ শতাব্দীতে এরা বর্বরতা কাহিনী যুগের কাহিনী সৃষ্টি করে। এরা এই মানব সভ্যতার জন্য কলঙ্কজনক, একটা সাংবাদিক জগতার একটা কলঙ্ক। এরা সাংবাদিক জীবনে, সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার জগতে এরা একটা কলঙ্ক। তাই আমি বলবো এরা ভারতীয় আধিপত্যবাদের দালাল, এরা এই দেশের দেশীয় গাদ্দার, এরা বেঈমান, এরা এই দেশের অস্থিতিশীলতার জন্য, এদেশের মানুষের হত্যার জন্য, এদেশের মানুষের গুম খুন করার জন্য, এদেশের দুর্নীতিবাদের প্রমোট করার জন্য এই প্রথম আলো আর দিল্লি স্টার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলবো জাতিকে এই প্রথম আলো এবং দিল্লি স্টারকে বয়কট করুন, এদেরকে এই দুইটা ভবনকে মাটির সাথে মিশিয়ে দিন। সরকারের কাছে বলবো এদের লাইসেন্স বাজেয়াপ্ত করুন, এদেরকে আইনের এই যে মাহফুজ আনম আর এই যে এই দুই সম্পাদককে, প্রথম আলো এবং দিল্লি স্টারের সম্পাদককে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এই এই মৈত্যারে আর এই মাহফুজারে, এই ভারতীয় দুইটা দালাল, এই দেশের দুইটা গাদ্দার, এই দুইটারে আইনের আওতায় আনা হোক, এদের ফাঁসি ব্যবস্থা করা হোক এবং এই দুইটাকে জনতাকে বলবো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। কারণ এই দেশকে তারাই অস্থিতিশীল করতেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারাই বিনষ্ট করতেছে এবং ভারতীয় আধিপত্যবাদকে তারাই এই দেশে প্রমোট করতেছে। তাই এই দেশে কোনো ফেসিবাদ থাকবে না, এদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এদেশে কোনো ফেসিস্ট থাকবে না, এদেশে কোনো ভারতীয় দালাল থাকবে না। আমরা এদেশ স্বাধীন করছি ৭১-এ, আমরা এদেশ স্বাধীন করছি ২৪-এ। এই ২৪-এর বাংলায় কোনো গুজব পত্রিকা আমরা এই দেশে রাখবো না। আমরা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং এদেশের জানমাল রক্ষার জন্য আমরা প্রথম আলো এবং দিল্লি স্টারকে মাটির সাথে মিশিয়ে দেব। এইটাই আমাদের ওয়াদা, এইটাই আমাদের প্রতিজ্ঞা। বিপ্লব এবং বিপ্লবীদের রক্ষার জন্য বিপ্লবী গার্ড বাহিনী প্রয়োজন। যে কোনো দেশে বিপ্লবের পরে বিপ্লব গার্ড বাহিনী গঠন করা হয় সেই বিপ্লবকে রক্ষা করার জন্য, সেই বিপ্লবীদের রক্ষা করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, আমাদের বিপ্লবীরা, ছাত্র জনতারা সেই বিপ্লবী গার্ডও তৈরি করে নাই এবং বিপ্লবী সরকারও তৈরি করে নাই। তাই আমি এখন আজকে যে রক্ত জ্বললো, যে হাদি ভাই রক্ত জড়ালো, এর জন্যই আমরাই দায়ী। এই জন্য আমরা এই ছাত্র জনতা যারা বিপ্লব করেছি ২৪-এ তারাই দায়ী। আমরা যদি এই বিপ্লবের পর বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতাম এবং বিপ্লবী সরকার তৈরি করতাম, তাইলে আজকে হাদি ভাইয়ের রক্তে বাংলাদেশ রঞ্জিত হতো না, তাইলে আমরা হাদি ভাইকে হারাতাম না। হাদি ভাইকে হারানোর জন্য আমরাও কিছুটা দায়বদ্ধ। তাই সবার কাছে আবার আকুল আবেদন জানাচ্ছি বিপ্লবী গার্ড বাহিনী গঠন করার জন্য এবং বিপ্লবী সরকার গঠন করার জন্য সমস্ত ছাত্র জনতা আবার মাঠে নেমে আসুন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ওসমান হাদি ভাইকে হত্যা করেছে বাংলাদেশের কালচারাল ফেসিস্টরা। ওসমান হাদি ভাইয়ের প্রধান লক্ষ্য ছিল শাহবাগ থেকে কালচারাল ফেসিস্টদের উৎখাত করা। উনি এই উদ্দেশ্য সফল করার জন্য উনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। তো এইটার প্রতিবাদে উনি যেটা করছেন, এইটাকে দমানোর জন্য এবং ওনাকে চিরদিনের জন্য দেশ থেকে বাংলা থেকে বিতরণ করার জন্যই যারা আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফেসিস্ট শাহবাগের, তারাই টার্গেট করে ওসমান হাদিকে হত্যা করেছে। এবং এই হত্যাকারী বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে, প্রশাসনের ভিতরে এবং প্রশাসনের বাইরে, এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের প্রশাসনের একটা অংশ জড়িত এবং ভারতীয় আধিপত্যবাদ হেজিমনি এবং বাংলাদেশের কালচারাল যে ফেসিস্ট, প্রথম আলো, ডেইলি স্টার এবং আরও তাদের যে গং এবং এই যে ফেসিস্ট, সাংস্কৃতিক ফেসিস্টরা, এরাই ষড়যন্ত্র করে হাদি ভাইকে হত্যা করেছে। এদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং হাদি ভাইয়ের খুনিরা পালিয়ে গিয়েছে এবং তাদেরকে পালানোর জন্য যারা সহযোগিতা করছে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং যারা প্রশাসনের ভিতরে, সরকারের ভিতরে, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে যারাই এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য যারা
যারাই সম্মতি এবং যারা উস্কানি দিয়েছে প্রত্যেককে এটা আওতা আনতে হবে, প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে এবং প্রত্যেককে সঠিক বিচার করতে হবে এবং এটা যদি করা না হয় বাংলাদেশে আরও অনেক কিছু ঘটবে। প্রথম আলো আর ডেইলি স্টার এটা ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার আমল থেকেই এটা খুনি হাসিনার হয়ে কাজ করেছে। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার দিল্লির দালাল, ইন্ডিয়ান দালাল, এদেরকে বাংলাদেশ থেকে একবারে সিল মেরে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। এরা জনতার এবং ছাত্র জনতার যে আন্দোলনগুলো হয়, এদের ছাত্র জনতার এবং জনতার বিরুদ্ধে এরা কাজ করে। এদের ছাত্র জনতা যখন কোনো কিছু নিয়ে দাবি তোলে, এরা এটাকে মব হিসেবে সৃষ্টি করে, মব হিসেবে এটাকে উত্থাপন করার চেষ্টা করে। এবং এই যে হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে হাদি ভাই যে যারা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই হাদি ভাইয়ের রক্ত দিয়েই আমরা আমাদের বিপ্লবী স্বাধীন বাংলাদেশ আমরা ঘোষণা করতে চাই। প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে একটাই কথা বলতে চাই, তারা হচ্ছে ভারত পূজারী, ইসলাম বিদ্বেষী। ইসলাম সম্পর্কে যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে তার প্রিন্সিপাল হচ্ছে ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো। এটাকে যে কোনোভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং আমার একটাই কথা, তারা ভারত পূজারী, ইসলাম বিদ্বেষী। ইতিপূর্বে আমরা দেখেছিলাম 5 আগস্টের পর যখন বাংলাদেশে নতুন স্বাধীনতা কায়েম হয়েছিল, তখন কিন্তু আমাদের ছাত্র জনতার মূল টার্গেট ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার। তো তখন আমরা সফলতা পাইনি বা সেগুলো চূড়ান্তভাবে করতে পারিনি। কিন্তু গতকাল আমাদের শহীদ হাদি ভাইয়ের হাদি ভাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের জুলাই যোদ্ধার। আমি একটা কথা বলে রাখি, এই জুলাই যোদ্ধার অনেকেই যোদ্ধা রয়েছেন। তো যোদ্ধাদের মধ্যে সবচেয়ে জুলাই যে চেতনা বহনকারী বা জুলাইয়ের চেতনা যিনি করতেছেন, উনি হচ্ছেন আমাদের শহীদ হাদি ভাই। তো হাদি ভাইয়ের শহীদ হওয়ার পিছনে, এই শহীদ হওয়াকে কেন্দ্র করে ছাত্র জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারকেই করেছে, ধ্বংস করে দিয়েছে। তো এটা আমাদের মূল টার্গেট ছিল। ভারতের কোনো এজেন্টরা বাংলাদেশে কায়েম হতে দেবে না। বাংলাদেশে কোনো ভারতের এজেন্ট বা বাংলাদেশের কোনো ভারতের যাতে কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে না দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমাদের ছাত্র জনতা থাকবে। তো সেই লক্ষ্যে আমাদের প্রথম আলো সফল হয়েছে, যদিও ডেইলি স্টার পুরোপুরি নষ্ট করা যায়নি। তো চেষ্টা থাকবে যদি আগামী কোনো আমাদের সুযোগ থাকে, তাহলে এই ছাত্র জনতা ডেইলি স্টারের পেছনে লাগবে। প্রথম আলো, ডেইলি স্টার আমরা জানি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুটি হচ্ছে সংবাদ মাধ্যম বা সংবাদপত্র। বাট আমরা হচ্ছে 24-এর আন্দোলনের পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার হচ্ছে খুনি হাসিনা যে রয়েছে বা দোসর সরকার আওয়ামী লীগ ছিল, তাদের পক্ষে কথা বলতেছে। আসলে তাদের যে আসলে খারাপ কাজগুলো আওয়ামী লীগ আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে যে আসলে মেরে ফেলেছে, 24-এর আন্দোলনে যে আমরা হাজার হাজার ভাই বোনকে হারিয়েছি, বা সেই লেখাগুলো প্রথম আলো থেকে হচ্ছে খুব কমই লেখা হয়েছে। বাট ইদানিং হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার আওয়ামী লীগকে নিয়ে অনেক ভালো ভালো কথা লিখতেছে, যে তাদের ভাষ্যমতে আওয়ামী লীগ কোনো কিছুই করেনি, তাদের শেখ হাসিনা হচ্ছে একদমই নির্দোষ, বা যেটা সম্পূর্ণ হচ্ছে আমরা বিপক্ষে। যেহেতু আমরা নিজেরা চোখে দেখেছি, আমার সামনে যখন আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সামনে যখন হচ্ছে এই যে হাদি ভাইকে যখন আমরা হারিয়ে ফেলেছি, তারপরে কিন্তু প্রথম আলো বা ডেইলি স্টার আমরা কোনো প্রকার কার্যক্রম দেখি নেই, বা ডেইলি স্টার বা প্রথম আলো হচ্ছে আমাদের পক্ষে কোনো কথা বলে না, যদিও বলে থাকে খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে আমরা চাই প্রথম আলো এবং ডেইলি স্টারকে হচ্ছে বাংলাদেশ থেকে বয়কট করা হোক, এবং এরা সম্পূর্ণরূপে হচ্ছে ভারতে দালালি করতেছে, এবং ভারতে বর্তমানে যেহেতু খুনি সরকার হাসিনা অবস্থান করছে, তো সেই জায়গা থেকে আসলে এই দুইটা পত্রিকাকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই বা বয়কট করতে চাই। এটা হচ্ছে আমাদের দাবি, এবং এইটা হচ্ছে পরবর্তীতে যেন হচ্ছে অন্য কোনো নিউজ চ্যানেল বা অন্য কোনো আসলে নিউজ পত্রিকা যেন হচ্ছে খুনিদের পক্ষে কথা না বলতে পারে। নট অনলি আওয়ামী লীগ, শুধুমাত্র আওয়ামী লীগ না, আসলে যেহেতু আওয়ামী লীগ 24 সালে হচ্ছে খুঁজে চলে গিয়েছে, এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে এখন যে কার্যক্রমগুলো হচ্ছে আদৌ আওয়ামী লীগ করতেছে কিনা। সো আমরা চাইবো যে বর্তমানে যারা রয়েছে সংবাদপত্র যেগুলো রয়েছে প্রথম সারিতে, তারা যেন সবাই হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার না হয়ে ওঠে, সেগুলো না হয়ে ওঠে জনগণের জন্য, যেন তারা হচ্ছে নিউজ ছাপানো হয়, জনগণের কথাগুলো যেন তারা তুলে ধরে, সেই লক্ষ্য যেন আসলে আমাদের বাংলাদেশের সাংবাদিক বা সংবাদপত্র
কাজ করে। আমরা জানি সাংবাদিকদের হচ্ছে প্রতিটা লাইন প্রতিটা কলমের মূল্য অনেক। সো এদের হচ্ছে লাইনগুলো বা কলমগুলো যেন হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং তারা যেন সত্যের পথে থাকে, সেটাই আমরা চাই, প্রথম আলো বা ডেইলি স্টারের মতো না হয়ে। প্রথম আলোরা ওরা যে মানে যে প্রচারণা করতেছে, ওদের যে তথ্যগুলো তারা আমাদেরকে দিচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভুল তথ্য। আমাদের হচ্ছে, আমি নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে আসিফ, সে শহীদ হয়েছে। তো এখান থেকে বলা হয়েছে যে আসিফ হচ্ছে জামাত, অথচ আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটিতে আছে, ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছিল। তো এখন তো আর এই পৃথিবীতে নেই, তবে তার বিরুদ্ধে আমরা প্রথম আলোতে দেখতে পেয়েছি যে সে নাকি জামাত। তার ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনীতি ছিল না, তার ফ্যামিলি ও ব্যাকগ্রাউন্ডের কোনো রাজনীতি নেই, হয়তো এখন থাকতে পারে, সেটা আমার জানা নেই। তবে তার ব্যাকগ্রাউন্ডে সে কখনো রাজনীতিতে ছিল না, কিন্তু তাকে বলা হয়েছে সে জামাত করতো, তার মানে এটা অবশ্যই একটা ফেক নিউজ। তো আমার মনে হয় আমাদের এখন বর্তমানে এই 2025 সালে অনেকে মনে করে যে জুলাই যোদ্ধারা ঘুমিয়ে গিয়েছে, এটা আসলে সম্ভব নয়। আমি এখন হাদি ভাইয়ের ওই কথাটা বলতে পারি, সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা উচিত, এক একটাকে ধরতে হবে, তাদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা উচিত। প্রথম আলো ডেইলি স্টার আমরা গতকাল দেখতে পাচ্ছি, আমাদের যখন এটা কারো নির্দেশে করেছে উত্তেজিত জনতা এমন নয়, বরং এটা বিপ্লবী জনতার, বাংলাদেশের যারা দেশপ্রেমিক তাদের একটা ক্ষোভ তাদের প্রতি। কারণ আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি সব কিছু আমাদের, কিন্তু যখন একটা পজিটিভ বিষয়কে নেগেটিভ হিসেবে দাঁড় করায়, বিশ্বমঞ্চে সেটাকে পজিটিভ হিসেবে পজিটিভ বিষয়টাকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করা হয়, তখন আমার দেশের মান ক্ষুণ্ণ হয়, আমার রাষ্ট্রের মান ক্ষুণ্ণ হয়, আমার আইন শৃঙ্খলা বাহিনীর মান ক্ষুণ্ণ হয়। তখন আমরা কখনো টিকতে পারি না। উত্তেজিত জনতা এবং বিপ্লবী জনতা এবং সচেতন জনতা মাত্রই তার বিবেকে এটা বাঁধবে যে যে বিষয়টা হয় নাই সেটা কেন মিডিয়ায় ছাপবে, যে বিষয়টা আসে নাই সেটা কেন মিডিয়ায় আসবে। তো আমাদের বিষয় হলো যে গতকাল যে বিষয়টা, অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলোর ভবনে আগুন দেওয়া হয়েছে কার্যালয়ের মধ্যে, সেটা কারোর নির্দেশনা নয়, কারোর নির্দেশনা, বরং উত্তেজিত জনতার বহিঃপ্রকাশ, খুব বহিঃপ্রকাশ মাত্র। কারণ ওরাই প্রথম আলোয় হাসিনাকে ফ্যাসিস্ট করে তুলেছে, ডেইলি স্টার ওরাই হাসিনাকে ফ্যাসিস্ট করে গড়ে তুলেছিল। কারণ মিডিয়া যদি সেই হাসিনার যে ঘুম এবং যে কুকর্মগুলা জনসাধারণের কাছে ফুটিয়ে উঠাইতো, তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না, সে এত জালেম, এত ফেরাউন হইতে পারতো না।